নামদারি কিছু মুসলমান যারা তাদের সাথে জোট হইয়া কালেমাকে সংশোধন নিতে চায় না, এরাও ঠিক ওই আবু জাহেলের মতো, ওই জাহেলি যুগের মতো এরা বুঝতে পারছে কালেমা যদি সংসদে যায় আমাদের খানা শেষ। ঠিক কিনা বলেন? অসদ্দু আন সাবিলিল্লাহ। তো আপনি তাদেরকে বলেন মুসলমানরা এই কাজটা অন্যায় করেছে, ঠিক আছে, কিন্তু তোমরা যে আনসদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে বাধা দাও। মুসলমানরা এই হারাম মাসে একদিন যুদ্ধ করছে, এইটা অপরাধ, এটা আল্লাহ নিজে ঘোষণা করেছেন। কিতালুন ফি কাবির, এটা মুসলমানদের বড় অপরাধ, কিন্তু তোমরা মুশরিকরা, তোমরা কাফেররা যে আল্লাহর পথে যাইতে মানুষকে বাধা দাও, এটা তার চাইতে অপরাধ। কাফেররা মুসলমানদেরকে মুসলমান হওয়া থেকে বাধা দিত, ঠিক না? কালেমা যেখানেই হইতো সেখানেই বাধা দিত। কোরআনের তেলাওয়াত যেই জায়গায় হয়তো ওই জায়গায় কী করতো? বাধা দিত। যেই জায়গায় হাদিসে আলোচনা হয়তো ওই জায়গায় বাধা আসতো। এক কথায় কেউ মুসলমান হোক, কোরআনের আইন সমাজে চালু হোক, কালেমার বিধান সমাজে চালু হোক, এইটা কাফেররা চাইতো না। কারণ এইটা কাফেররা চাইতো না, এই জন্য কাফেররা বুঝতে পারছে কালিমার অর্থ, মানে কালেমার শর্ত যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে কাফেরদের চেয়ার থাকবে না। কি থাকবে না? চেয়ার থাকবে না, এদের এই ক্ষমতা থাকবে না। কারণ তখন ক্ষমতা যাবে কালেমাওয়ালাদের সাথে, কালেমাওয়ালাদের পক্ষে ক্ষমতা চলে যাবে, নামাজি ব্যক্তিদের হাতে ক্ষমতা চলে যাবে। তখন আর কাফেরদের, ইহুদিদের, নাসারাদের কোনো কর্তৃত্ব থাকবে না। আজকেও ঠিক পৃথিবীর বুকে ইহুদি নাসারা থেকে শুরু করে নামদারি কিছু মুসলমান যারা তাদের সাথে জোট হইয়া কালেমাকে সংশোধন নিতে চায় না, এরাও ঠিক ওই আবু জাহেলের মতো, ওই জাহেলি যুগের মতো এরা বুঝতে পারছে কালেমা যদি সংসদে যায় আমাদের খানা শেষ। ঠিক কিনা বলেন? এরা বুঝতে পারছে। এই জন্যই মাঝে মধ্যে দেখবেন কালেমাওয়ালাগো এরা পিছনে গালাগালি করে। ঠিক কিনা বলেন? নামাজি ব্যক্তিদের গালাগালি করে, রোজাদার ব্যক্তিদের গালাগালি করে, যারা কালেমার দাওয়াত দেয়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা যারা করতে চায় এদেরকে দেখতে পায় না। ঠিক কিনা বলেন? এদেরকে বলে কয় ওরা মিথ্যাবাদী। আছে না নাই? কয় ওরা কি বাদী? আমরা তো মিথ্যা কথা কই না। তোমরা মিথ্যা করো, তোমরা চুরি তো করো তোমরা। ঠিক কিনা বলেন? তোমরা মিথ্যা করো না, বুঝলাম ওই কালেমাওয়ালারা মিথ্যা কথা বলে, বুঝলাম মিথ্যা কথা বলছে। কয়জনে বলছে? তাও তো বেশি বাবারা। তারপর মানলাম মিথ্যা কথা ওরা বলছে। তোমরা ভালো এত, তোমরা কাফেরদের মধ্যে বলতেছো যে এই মাসে যুদ্ধ কে করলো? আল্লাহ বলছে যুদ্ধ অপরাধ, ঠিক আছে, কিন্তু তোমরা যে আল্লাহ পাতে মানুষকে বাধা দাও, এটা ওর চাইতে অপরাধ। ঠিক কিনা? কথা আমার না আল্লাহ, আল্লাহর কথা। তাহলে যারা চায় না যে সংসদে কালেমা যাও, এরা বুঝতে পারছে আবু জাহেলের মতো যে সংসদে কালেমা গেলে, সংসদে কোরআন গেলে আমাদের এই মেম্বার থাকবে না। ঠিক কিনা বলেন? চেহার থাকবে না, আমাদের খানা থাকবে না, ওই গামছার নিচে কইরা ওই সিঙ্গারা পুরি খাওয়া চলবে না। ঠিক কিনা বলেন? অনেকে 5টা বিস্কুট খাইয়া পায় 3টা লেখকে রাখ, কি আছে না, আর 2টা গামছা তারা নিয়ে গেছে এরকমের। এই চরিত্রের লোক সমাজে আছে না নাই? তাহলে আল্লাহ বললেন এটা অপরাধ, কিন্তু তোমরা যে বাধা দাও ওটা মারাত্মক অপরাধ। অকুফরুম্বি, আর তোমরা যে আল্লাহকে অমান্য করো। ওরা যুদ্ধ করছে, যে অপরাধ করছে তার সাথে দ্বিগুণ অপরাধ তোমরা আল্লাহকে অস্বীকার করে এটা অপরাধ করছো। ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমরা মুসলমান হয়ে যদি সংসদে কিংবা সমাজে বিভিন্ন জায়গায় কালেমার বিধান বাস্তবায়ন হোক, কোরআনের বিধান বাস্তবায়ন হোক, এইটার পক্ষে যারা স্লোগান দেয় না, পক্ষে যারা কথা বলি না, তাহলে আপনি এখন আয়াতের অর্থ আর আপনার চরিত্র একটু মিলাই নেন ওই কাফেরদের মতো, হয়েছে কি হয়েছে না। ঠিক কিনা বলেন? আমার তো কোনো বক্তব্য না, এটা আমার বানানো কোনো ইতিহাসও না, বানানো কোনো কিস্সা কাহিনীও না, আমার বাপদাদার সম্পত্তি বলতেছি না। আপনাদের সামনে আপনাদের গাইডলাইন কোরআন, এই কোরআন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আয়াত নাম্বার 217, সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর সূরা। কথা ক্লিয়ার? আপনি ইচ্ছা করে দেখতে পাবেন আল্লাহ কি হুজুরে বানাই বলতেছে কথাগুলি, না আসলে আছে, আপনি মিলেই দেখবেন আল্লাহ এই কথাগুলি বলছে যে আল্লাহকে কুফরুম্বি, আল্লাহকে তোমরা অমান্য করতে
করতেছ। তাহলে যারা আজকে এই সমাজে কোরআন দিয়ে আইন চলুক এটা যারা বিরোধিতা করে, বুঝতে হবে ওরা আল্লাহর আইনকে অমান্য করতেছে। ঠিক কিনা বলেন? ওরা আল্লাহকে অমান্য করতেছে। আল্লাহর আইনকে অমান্য করা মানেই হলো আল্লাহকে অমান্য করা। এখন আপনারা বলেন, কাফেরদের জমানায়, রসুলের জমানায় কাফেররা, মুশরিকরা এই আল্লাহর পথে মানুষকে বাধা দিয়েছে, আল্লাহকে অমান্য করেছে। কিন্তু আজকে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরেও আমরা এই কোরআন দিয়ে আমাদের জীবনটা, সমাজটা, রাষ্ট্রটা আমরা চালাইতে চাই না। তাহলে আমরা কি কাফেরদের চাইতে ভালো হয়ে গেছি? কথা বলেন না কেন? মসজিদে ভালো হয়ে গেছি? ওর চাইতে খারাপ হয়েছে। আর ওরা তো প্রকাশ্যে কালেমা ওয়াগালা বাধা দিয়েছে। ঠিক কিনা বলেন? প্রকাশ্যে যুদ্ধ হয়েছে ওদের সাথে, মাঠে তরবারি ঢাল লাগাতে প্রকাশ্যে যুদ্ধ হয়েছে। ওরা প্রকাশ্যে মুসলমানদেরকে বাধা দিয়েছে। আর আজকে আমার ঘরে খাইয়া, আমারটা পিন্দা, আমার ঘরে ঘুমাইয়া, এরপরে আমার আল্লাহর রিজিক খাইয়া এই আল্লাহর বিরুদ্ধে কথা বলে মুসলমান। ঠিক কিনা বলেন? এর চাইতে নির্লজ্জ, এর চাইতে বেয়াদব, এর চাইতে বদমাশ, এর চাইতে চরিত্রহীন আর একটা হতে পারে? তাহলে ওয়াল মসজিদুল হারাম এর পরের অংশ আল্লাহ বলছেন, তোমরা যে মসজিদ হারামে থেকে মানুষকে বাধা দিচ্ছ, এই মসজিদে মক্কা যে মানুষ ঢুকবে এটা ঢুকতে দাও না, তোমরা বাধা দাও মানুষকে। তোমরা কি করো? বাধা দাও। আজকে দেখেন না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় নামাজে দাঁড়াইছে, সে যেই হোক না কেন, সে ধরেন একজন মুশরিক, সে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানো অবস্থায় তাকে হত্যা করার বিধান আছে? অথচ বাংলাদেশে এই কয়েকটা বছর বলেন, মাস বলেন, যাই বলেন, ইতিহাস খুঁজে দেখতেছি, স্পষ্ট দেখা যাচ্ছে নামাজি ব্যক্তিকে চাকু দিয়া, তরবারি দিয়া, এরপরে কোপাইয়া চাপাই দিয়া কোপাইকে মারাচ্ছে। ঠিক কিনা বলেন? কত বড় নির্লজ্জ হলে এই কাজগুলি করা যায়, সে যেই হোক না কেন। নামাজে আপনি তো নামাজি এই পন্থা আপনি সুযোগ নিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই কাফেররা নামাজে অবস্থায় খঞ্জর দিয়ে মারছিল। ইতিহাস জানেন না আপনারা? খঞ্জর দিয়া মারছিল। এই পদ্ধতি কোনো মুসলমানের পদ্ধতি না। মুসলমানের পদ্ধতি সামনাসামনি লড়াই হবে। ঠিক কিনা? মুখোমুখি যুদ্ধ হবে। আর কাফেরদের পদ্ধতি, মুশরিকদের পদ্ধতি, নির্লজ্জের পদ্ধতি হলো পিছন থেকে মানুষকে আঘাত করা, যেটা ওমরকে আঘাত করেছিল পিছন থেকে। ঠিক কিনা বলেন? নামাজের মধ্যে তাই একজন ব্যক্তি নামাজে দাঁড়াইলেও ওই ব্যক্তিকে পিছন থেকে আঘাত করা, এটা কোনো মুসলমানের খাসতে হতে পারে না। এটা নিঃসন্দেহে কাফেরদের উত্তরসূরি। ঠিক কিনা বলেন? এই জন্য যারা সমাজে বলেন যে না ওদের সাথে আমরা তো খুব ভালো, আমরা তো মিথ্যা কথা বলি না, ওরা মিথ্যা কথা বলে, ঠিক না? আপনি মিথ্যা না বললেও আপনি আজকে ঘুমানোর সময় আপনি বালিশের উপরে মাথা দিয়া চক্ষু দুইটা বুঝে এবার ভাববেন যে আপনার জীবনে ধরেন মিথ্যা কথা নাই, কিন্তু অন্য অপরাধে কী কী অপরাধ আছে আপনি খুঁজেন। ঠিক কিনা বলেন? যে অন্য অপরাধ কি কি আপনার মধ্যে আছে তালাশ করেন। তাহলে আপনার যদি অন্য অপরাধ থেকে থাকে, আপনি মিথ্যা কথার চাইতেও বড় অপরাধী করতেছেন। নিজেকে ভালো মনে করতেছে যারা, নিজেকে সুফিবাদী মনে করতেছে যারা, ফেসবুক খুললে দেখা যায় এ দলের বদনাম, ও দলের বদনাম, এ খায় অট্টা, ও খায় অট্টা, মানে গালাগালি সোর। ঠিক কিনা বলে? কি যে গালাগালি, কি যে বেহুদা ভাষা। ফেসবুক হলো বর্তমান বিশ্বের সবচাইতে ঝগড়া করার এমন একটা পন্থা, যেই ঝগড়া কোনো শেষ নাই, কোনো সমাধান নাই, এর লেজগি বাজি থেকে মাসালার মতো। ফাজলা যখন পরীক্ষা দিয়েছি এবং কামেলও যখন দিয়েছি, তখন ওই মাসালা যখন পরীক্ষা দিতাম, একটা প্রশ্নের মধ্যে 5-6টা লেজগি মারা প্রশ্ন আছে। কথা বুঝতে পারছেন? মানে একটা প্রশ্নের মধ্যে 8-10টা ভাবে উত্তর, মানে প্রশ্ন করা আছে বিদ্যার্থী, এটা উত্তর দিতে হবে, কোটেশন। তাহলে ফেসবুক এমন একটা জায়গা, যেই জায়গায় ঝগড়া করবেন আপনার জীবন শেষ হয়ে যাবে, ঝগড়ার কথা শেষ হবে। ঠিক কিনা বলেন? অথচ এই সমস্ত জায়গায় বেহুদা মানুষ ফাও পেশাল পেরে সময় নষ্ট করে। আর কেউ তো আবার মানে এমন কাদা কিছু পোস্ট করে, মানে সে নিজে এত সুফি, এত আল্লাহর ওলি, অথচ দেখা যায় ঠিকমতো ফরজ কয়টা নামাজ হওয়া যাবে না। কি মিথ্যা বললাম নাকি? এই অবস্থা। ফরজ কয়
নিজের চরিত্র কদ্দুর ভালো এর কোনো গ্যারান্টি নাই। এই মানুষের পিছনে লেগে আছে অমুকে খারাপ, হ্যাং খারাপ, ট্যাং খারাপ, কত মানুষ খারাপ, মানে সে নিজে সব ভালো, নিজের কোনো অপরাধ নেই তার জীবনে। এদেরকে প্রকাশ্যে আইনা ওতরাইয়ে মারতে হয় এদেরকে, যে তোর জীবনের শুরু থেকে তোর ব্যাকগ্রাউন্ড খুঁজবো যে কি কি ভালো আছে। এবার আজকে জনসম্মুখে ভিডিও আকারে ফাঁস হবে, ইয়া তুই জীবনের মানুষের বিরুদ্ধে ফেসবুকে আপলোড করছিস, কি বলেন? এটা করা উচিত, সে যে দলের হোক না কেন, যে দলে হোক না কেন, ছাড় দেওয়া উচিত না এদেরকে। পুরো হাজিরি। তাহলে আল্লাহ বলেন ওয়া ইখরাজু আহলিহি মিনহু, আর তারা এই মক্কাবাসীদেরকে, বাইতুল্লাহ যারা থাকতো, যারা কাজকর্ম করত, এদেরকে বের করে দিত। আল্লাহ বলেন যুদ্ধ করছে হারাম মাসে, এটা অপরাধ, কিন্তু তোমরা করছো কয়টা? খেয়াল করো। 1 নম্বর অপরাধ, তোমরা আল্লাহর পথে মানুষকে বাধা দাও। অপরাধ মিলেই নেন, দেখেন আপনার সাথে আমার তো মেলে কিনা, চরিত্র ঠিক আছে কিনা। এই কাপড়দের চরিত্র মুর্শিদার আমার সাথে ঠিক আছে না, মেলেন একটু। 1 নম্বরে তোমরা কি করো? মানুষকে আল্লাহর পথে বাধা দাও। 2 নম্বরে আল্লাহকে অমান্য করো, আল্লাহ বিধানকে অমান্য করো। 3 নম্বরে মসজিদে যাইতে তোমরা বাধা দাও। 4 নম্বরে মসজিদে যারা যায়, যারা দেখভাল করে মসজিদের এই সমস্ত কাজে, এদেরকে এখান থেকে বের করে দিয়েছে, এলাকা থেকে, যে এলাকায় তোরা থাকতে পারবি না, এলাকার তো গোনা আছে না নাই, থাকতে পারবি না, বের করে দিয়েছো। আল্লাহ বলেন আকবারু ইনদাল্লাহ, ওরা তো অপরাধ করছে একটা মাত্র হারাম মাসে যুদ্ধ করে, তোরা করছে কয়েকটা, এটা ওর চাইতো মারাত্মক। এই চরিত্র তোকে মধ্যে আছে। শুধু তাই নয়, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, এই যে ফিতনাগুলি বাজাইতেছো, এই যে ঝামেলা করতেছো, এই যে নিজেকে সুফি সাধক মনে করে আল বাজাও, মনে রাখ আকবারু মিনাল কতল, হত্যার চাইতো একটা ফিতনা সৃষ্টি করা, তামাম পৃথিবী মানুষকে হত্যা চাইতো জগৎ, হত্যা করলেও শেষ। কিন্তু ফিতনা একবার বাজাইলে ওইটার সমাধান কিন্তু সহজে মেনে না, ঠিক কিনা বলেন? একবার যদি একটা ঝামেলা তৈরি হয়, ওই ঝামেলা মিটাইতে আরো 30 জন মরে, ঠিক কিনা? মানে হে বাঁচছেও নাই, ওকে বলে না জিন্দা মরা একটা কথা বলে না, ও বাঁচছেও মরে গেছে, তার মানে হলো এই অবস্থা তারা। এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্যের দোষ খুঁজছে কোনো লাভ নাই, আগে নিজের চরিত্র নিয়ে ভাবেন, ঠিক কিনা বলেন? নিজের চরিত্র, নিজের বংশ পরিচয় নিয়ে ভাবেন। অন্যের পিছনে লাগা এটা কিন্তু কোনো মুসলমানের খাসিয়ত না, এটা মুসলমানের চরিত্র না। এই চরিত্র ছিল কাফির মুশরিকদের, এরা নিজেদের ভুলগুলি দেখতো না, অন্যের ভুল তালাশ করতো, মুসলমানদের ভুল তালাশ করতো। সুতরাং আপনি মুসলমান, আর একজন মুসলমান, আমিও মুসলমান, আমরা একজন আর একজনের এই পিছনে গাওয়াগাই না করি, হিংসা রেশ বিদ্বেষ বাদ দিয়া কেমনে সমাজে কোরআন প্রতিষ্ঠা করা যায়, কালেমা প্রতিষ্ঠা করা যায়, রাষ্ট্রে কেমনে সমাজে কোরআন প্রতিষ্ঠা করা যায়, এই চিন্তা চেতনা করেন। তা দেখবেন সমাজের আপনার মা, আপনার বোন রাতে ওই দরজা খোলা রেখে ঘুমাবে, চোর ঢোকার তো সাহস তো দূরের কথা, ওই দরজার দিকে তাকাইতেও সাহস পায়, ঠিক কিনা বলেন? আর এইটা যদি না করেন, এই আন্দোলন যদি না করেন, তাহলে আমি একটা কথা বলি আপনাকে শেষ করতে চাই। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমে, সূরার নাম সূরা আন-নিসা, এই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, আপনি যদি কোনো ভালো কাজের জন্য কাউকে সমর্থন করেন, ওই ব্যক্তি যত ভালো কাজ করবে আপনি তার ফল কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। কাউকে সাপোর্ট দিলেন ভালো কাজে, তার প্রত্যেকটা ভালো কাজের সব আপনি পেয়ে থাকবেন। আর আপনি এমন একজন ব্যক্তিকে সাপোর্ট দিলেন যার কোনো চরিত্র ঠিক নাই, যার সব কিছু বাদ, যেই ব্যক্তি অন্যায় করবে, কিন্তু যারা অন্যায় করবে এদেরকে সাপোর্ট দিলে কি করবেন? তাহলে সাইয়্যাতুহুম, ওই অন্যায় যতগুলো করবে প্রত্যেকটা অন্যায়ের ভাগ আপনি না করেও আপনার আমল আপনি দেখতে পাবেন। অসংখ্য কিয়ামতের ময়দানে অসংখ্য ভাইয়েরা গুনাহ না করেও, জিনা না করেও, চুরি না করেও কিয়ামতের ময়দানে অসংখ্য ভাইয়েরা এইগুলি অপরাধ নিয়ে উঠবে। আল্লাহ এর আমলনামায় দিবেন, দেখবে যে আমি জিনা করছি, আমি সুদ খাইছি, আমি ঘুষ খাইছি, আমি চুরি করছি,
আমি গম মারছি, আমি চাউল মারছি, আছে না নাই? এই যে মারছি, এই যে জনগণের বাস যে দিছি, প্রত্যেকটা বাস এখানে উল্লেখ করা আছে। আল্লাহ বাস কম নির্দায়িত। তখন বলে ওই যে তুমি যাকে সাপোর্ট দিছিলা, হে যে বাস দিয়ে জনগণের, ওই বাস তোমার আমল নামে আছে, তুমি সাপোর্ট দেওয়ার কারণে। এখন আপনি বোঝেন, আপনি ভাবেন, আপনি কি আপনার ভাইরে, যে ভালো ব্যক্তি, আপনার ঘরের ভাই, আপনার বাবা, তাকে সাপোর্ট দিবেন, নাকি ওই কালাচরণে সাপোর্ট দিবেন? এটা আপনার মধ্যে, ঠিক কিনা বলেন? এটা আপনার ব্যাপার। যদি আমল না ভারী করতে চান গুনাহ দিয়ে, আপনি করেন, আপনার ব্যাপার, ওটা কোনো বিষয় না। মনে রাখবেন, কিয়ামতে ভালো, আপনি ভালোটাও পাবেন, খারাপটাও পাবেন। সবথেকে বড় কথা হলো এই যে আমরা তওবা করব। প্রিয় ভাইয়েরা, আপনি যদি এই অন্যায় করার পরেও তওবা না করে মারা যান, আল্লাহ বলছেন সূরা বুরুজের 10 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ফাতানাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলেন যারা মুমিন ও মুমিনাদের কষ্ট দেয়, এদেরকে সময় দেয় না, সাপোর্ট দেয় না, তাহলে কি হবে? আল্লাহ এদেরকে তওবা না করে যদি মারা যায়, এরা জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করে দিবেন। দরকার না অসুবিধা। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা আমাদের প্রত্যেকটা আমল, ইবাদত আমরা কোরআন হাদিস থেকে করব। আমরা নিজেদের মন গড়া কিছু করব না। আমরা যার পক্ষেই কথা বলবো, ভালো করে বাছাই করে এরপরে কথা বলবো। কারো বিরুদ্ধে কথা বলবো না। আপনি আন্দাজে একটা বিরুদ্ধে কথা বললেন, আপনি ওর সঙ্গে কিছু জানেনই না, এমন কথা বললে আপনি মিথ্যাবাদে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে এই আন্দাজে কথা বলা, নিজেকে ভালো মনে করা অন্যের চাইতে, এই মারাত্মক গুনাহ থেকে বাঁচার মতো ইমানি শক্তি, মানসিক শক্তি দান করুক। আমরা সকলে পড়ি আমিন।